দেখো না, আজকে খুব দেরি হয়ে গেল, আসছি গো। হ্যাঁ, শোন না মা, শোন না মা, বলছি রোজ রোজ নাইট ডিউটি করিস, আমার না খুব চিন্তা হয়। মা তুমি কিছু চিন্তা করো না, আজকে আমার লাস্ট নাইট ডিউটি, ঠিক আছে? কাল থেকে আমি ডেতে ডিউটি করবো, আমি নোটিশ দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, সাবধানে থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আয়। এত বেলা হয়ে গেল, মেয়েটা এখনো আসছে না। এতক্ষণ তো চলে আসে, বেলা 12টা বেজে গেল, এখনো আসছে না। মা, মোনা, তোর একই অবস্থা মা? ওরা আমার সব শেষ করে দিল, সব শেষ করে দিল। কাল রাতে, কাল রাতে, বল মা বল, কি হয়েছিল কাল রাতে? কি হয়েছিল? এ কি তোমরা? হ্যাঁ সুইটহার্ট। তোমরা এইভাবে আমার পথ আটকেছো কেন? সরে যাও, আমাকে যেতে দাও। বলে কি পর্দা আটকেছি নাকি? কি চাও তোমরা? সরো, আমাকে যেতে দাও। আমরা যা যা বলছি ওসব মেনে নে, নাহলে কিন্তু ফল ভালো হবে না। না, আমি তা কখনোই পারবো না। আমি কখনোই জাল ওষুধ সাধারণ মানুষকে দিতে পারবো না। জাল ওষুধ, জাল সেলাইন দেওয়ার ফলে তাদের প্রাণ যেতে পারে, তারা মারা যেতে পারে। পারবি না? কি বললি তুই? পারবি না? না না না, আমি কখনোই পারবো না। সরো সরো, আমাকে যেতে দাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা ড্রেসিং নিয়েছিস? হ্যাঁ নিয়েছি, তোমরা আমাকে খুব বিরক্ত করছো দিনের পর দিন, তাই আমি নাইট শিফট বাতিল করেছি। এ কি, এ কি তোমরা হাসছো কেন? কেন হাসছো তোমরা? আজ রাতেই যদি তোর শেষ নাইট ডিউটি হয় তাহলে কাল থেকে তোর কাউকে মুখ দেখাতে পারবি না। মানে কি বলতে চাইছো তোমরা? মানে তোর ওই সুন্দর মুখটা আর ওই সুন্দর শরীরটা নিয়ে আজ আমরা একটু খেলবো, মানে খেলা করবো। এটা তোমরা কখনোই করতে পারো না। না, কখনোই করতে পারোনি। না না, মা আমি ওদেরকে ছাড়বো না। আমি পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো। মা আমি ওদেরকে ছাড়বো না, পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো। হ্যাঁ চ, আমরা পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো। চ। হ্যাঁ, আমি কিছু কমপ্লেন লেখাতে চাই। হ্যাঁ বলুন, আপনাকে কি ব্যাপারে আমি সাহায্য করতে পারি? কাল রাতে, কাল রাতে আমি, কাল রাতে আমি রেপ হয়েছি। ওরা ওরা সবাই মিলে আমাকে রেপ করেছে। কি আপনি ধর্ষিতা? আর করেছে? আপনি কি তাদের মুখ দেখেছেন? ওই ওই মেডিকেল কলেজের চেয়ারম্যানের ছেলেরা সব। আপনাকে কখন রেপ করলো? তা ওরা আপনার কোথায় কোথায় হাত দিয়েছিল? তখন আপনার মনের অবস্থা কেমন ছিল? না মানে আপনি কি উপভোগ করছিলেন? স্যার, আপনি এইসব কথা কিভাবে বলছেন? না, আমি জাস্ট জানতে চাইছি। একজন ধর্ষিতা এত গায়ের জোর আসে কর দিয়ে? তোর কোনো কথা আর কমপ্লেন আমি লিখবো না। এসেছে চেয়ারম্যান ছেলের বিরুদ্ধে কথা বলতে। আয় রাধে। আজ স্বাধীনতার দিবস। দেশের কত বড় বড় নেতা মন্ত্রী, কত জনসাধারণ আজ পতাকা উত্তোলন করবে গর্বের সাথে। দেশ তো স্বাধীন হয়ে গেছে না, কিন্তু আদৌ কি দেশ স্বাধীন হয়েছে? ভারত স্বাধীন হয়েছে, কিন্তু ভারতের নারীদের জীবন আজও সেই পরাধীনতার অধীনেই রয়ে গেছে। মেয়েরা আজও সুরক্ষিত নয়, তারা রাস্তায় বেরোলে তাদের জীবন আজও অন্ধকারেই পড়ে রয়েছে।